শুরুতেই চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি কিছুটা শুকনো মরিচ ভেজে তুলে রাখছি, আর সাথে কিছুটা পেঁয়াজ কুচিও ভেজে তুলে রাখবো। ঠিক এরকম যখন ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজের রঙটা, তখন তুলে রেখেছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি হলো মুসুরি ডাল পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে কালো জিরা, হলুদ মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি আর স্বাদ পরিমাণ মতো লবণ। এখন আপনারাই বলুন যে আমি কি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আমি আজকে দেখাবো হলো পয়লা বৈশাখের খাবার। পয়লা বৈশাখ না আসতে আমি আগে থেকেই বৈশাখের খাবার তৈরি করে ফেলছি এবং খেয়েও নিচ্ছি। বানিয়ে ফেললাম পেঁয়াজি, আর সেই পেঁয়াজটা আমি খাবো হলো পান্তা ভাত দিয়ে। আর বানিয়ে ফেললাম একটা অমলেট, আর সাথে নিয়ে নিয়েছি কাঁচা কলা ভর্তা আর আলু ভর্তা। তো আমি শুরুতেই যে দেখিয়ে দিয়েছিলাম যে পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজেছি, সেটা দিয়ে আমি ভর্তাগুলোকে মেখে নেব। তো খেতে আজকে কোনো আইটেম দিয়ে মন চাইছিল না, যেহেতু শীত যাওয়ার সাথে সাথে গরমটা হঠাৎ করে পড়ে গিয়েছিল। তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তো এই খাবারটা খুব খেতে মন চাইলো। হোক না পয়লা বৈশাখ আরও একটু দেরিতে আসুক, আগে থেকেই খাওয়ার প্র্যাকটিস শুরু করে দিলাম। তো এই খাবারটা আপনাদের কার কার খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে একটু জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। গরমের সময় আমি প্রায় সময় এই খাবারগুলো খেয়ে থাকি এবং পেট, মন, দেহ সব কিছুই শান্তি এবং ঠান্ডাও হয়ে যায়। তো খাবারটা কেমন লাগলো এবং রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টসের মাধ্যমে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে ছড়িয়ে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল আর ত্রিনা কিচেন পেজটা থেকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।